আজকে মূলত আমি ভিএফএস গ্লোবালের আপডেট নোটিশটি আপনাদের সাথে শেয়ার করব এবং ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যে প্রশ্ন আপনারা বিভিন্ন সময়ে করে থাকেন বা আপনাদের মনের যে কৌতূহল সে বিষয়টা নিয়ে পর্যালোচনা করব এবং সেটা করব ইতালি এম্বাসি ভিএফএস গ্লোবালের বিভিন্ন সময়ের যে কার্যক্রম বা তাদের প্রেস রিলিজ অনুযায়ী তারা যেটা বলেছিল সেটার আলোকে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। রিসেন্টলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে আপডেট সেটা হচ্ছে ফ্যামিলি রিইউনিয়ন ভিসা প্রত্যাশীদের জন্য। নোটিশটিতে বলা হয়েছে আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইতালি ফ্যামিলি রিইউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসা বিভাগের 5 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 2025 সময়কালের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলি 27 ডিসেম্বর 2024 সকাল 9টায় খোলা হবে এবং বলা হচ্ছে যে তৃতীয় পক্ষের নির্ভরতা ছাড়াই আপনারা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট পরিদর্শন করে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলি বুকিং করতে পারবেন। তো ভিউয়ার্স, দ্বিতীয় যে আলোচনাটা করব সেটা হচ্ছে ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাশীদের জন্য বিভিন্ন সময়ে আপনারা যেটা জানতে চান এবং প্রশ্ন করে থাকেন সেটার আলোকে আমি আপনাদেরকে যথাসম্ভব সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করব। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টা জানতে চাওয়া হয় আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমি আপনাদের দেখাচ্ছি। একটি ভাই সেই ক্ষেত্রে কমেন্ট করেছেন, ভাই আমি জুন মাসে ইমেল করেও এখনো অ্যাপয়েন্টমেন্ট পাইনি, কি করতে পারি ভাই? আরেকজনে বলছে আমি এপ্রিলের 4 তারিখে করেছি। তো এই ক্ষেত্রে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই এবং তাদের প্রেস রিলিজের আলোকে পর্যালোচনা করলে এটাই প্রতীয়মান হয় যে 16 অক্টোবরের আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেগুলোর বৈধতা এখন আর নেই বা আপনার নুরলস্তার বৈধতা নেই এই প্রেস রিলিজ অনুযায়ী, বা আপনারা কত তারিখে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেটাও এখানে বিবেচ্য বিষয় না। এখানে মূলত বিবেচ্য বিষয় সেটাই পুনরায় তারা যাচাই বাছাইয়ের পরে যে অ্যাপয়েন্টমেন্টটা দিবে এখন সেটা এখন কার্যকরী হবে। মানে হচ্ছে 16 অক্টোবরের পরে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকেন আপনি জমা দিতে পারবেন এবং আপনারা এটা নিশ্চয় জানেন যে 16 অক্টোবরের আগে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা জমা দিতে পারেন নাই এবং সেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কেউ জমা দিতে পারবেনও না। তো এই ক্ষেত্রে আমার দেয়া তথ্যের বিপরীতে আরেকটি ভাই আমাকে একটি প্রশ্ন করেছেন এবং সন্দেহ পোষণ করেছেন। তো আমি সেই বিষয়টা একটু ক্রিস্টাল ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি। ভাইটি জানতে চেয়েছেন আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল 16 অক্টোবর এর 21 তারিখ, কিন্তু কার্যক্রম বন্ধ থাকার জন্য পাসপোর্ট স্ক্যান করতে পারি নাই এখনো পর্যন্ত। এখন আপনি বলতেন 17 ডিসেম্বর পাসপোর্ট জমা দিয়েছে, আপনি নাকি নিজে সহযোগিতা করেছেন, কিছু বুঝলাম না, যদি একটু বুঝিয়ে বলতেন উপকার হতো। এই ক্ষেত্রে ঘুরে ফিরে সেই বিষয়টা আসছে, ভাইটি 21 অক্টোবর জমার তারিখ ছিল, দিতে পারে নাই, তাহলে 17 ডিসেম্বর জমা করলো কিভাবে? মূলত এই ভাইটি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিল 16 অক্টোবরের পরে মানে ডিসেম্বরে। এই ক্ষেত্রে আমি যদি প্রমাণ স্বরূপ দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে 16 ডিসেম্বর সোমবার 2:19 সে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং 17 ডিসেম্বর তার জমা ডেট ছিল। তার মানে হচ্ছে আপনি যদি 16 অক্টোবরের পরে প্রেস রিলিজ দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকেন সেখানে আপনি জমা দিতে পারবেন এবং আপনি যে ইমেল দিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছিলেন সেটাতে অ্যাপয়েন্টমেন্টটি পাবেন, অথবা আপনাকে ফোন করে জানানো হবে অথবা এসএমএস দিয়ে জানানো হবে। তো বিষয়টি আমি আপনাদেরকে আরেকটু ব্যাখ্যা করে রিপিট করছি। আপনি যে তারিখেই অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেন না কেন সেটা এখন আর বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে ইতালির প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস বা প্রেফেক্তুরাতে যাচাই বাছাইয়ের পরে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য বা ভিসা পাওয়ার জন্য এলিজিবল হন এবং তারা পুনরায় আপনার সাথে যোগাযোগ করে বা অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলে আপনি জমা দিতে পারবেন এবং সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। তারপরেও যদি কারো মনে কোনো কনফিউশন থাকে তাহলে জানতে চাইবেন, আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বিষয়টা আরো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। তো এই ছিল সবার সাথে আজকে আমার কথোপকথন। আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।